উডেন ফার্নিচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত। আমি এখন দেখাবো আপনাদেরকে যে আমরা যে ফার্নিচার তৈরি করি এটা হচ্ছে টোটালি এমডিএফ ফার্নিচার। তো এটা হচ্ছে আপনার সব লেকার পিউ পলিশ করা হয়, ওয়াটারপ্রুফ পলিশ। এখন সব পালিশের কাজ চলছে। সোফা কাম বেড দেখাবো এবার। সোফা কাম বেড, সবাই কাজে ব্যস্ত। সবাই ব্যস্ত কাজে এখন। সোফা এগুলো এইমাত্র পিউ মেরে রাখা হলো। এগুলো সব পিউ মেরে রাখা হচ্ছে। এগুলোকে 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা শুকাতে হবে। শুকানোর পরে এগুলোকে আবার নেক্সট যে থিওরি সেই থিওরিতে যাব। এখন সেকেন্ড কোড, এটা সেকেন্ড কোড হচ্ছে। সেকেন্ড কোড মারার পরে থার্ড কোডে যাব। থার্ড কোডের পর ফোর্থ কোড আছে। ফোর্থ কোডের পর তারপর যাব ফিনিশের দিকে। ভাই আমার মিস্ত্রি হাই করে দাও সবাইকে। এই ভাই হচ্ছে আমার স্প্রে মিস্ত্রি, যে স্প্রে যে পিউ পালিশ হয় সেই পালিশের মিস্ত্রি। এই যে ভাই দেখিয়ে দাও কীভাবে স্প্রেটা হয়। ভাই দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে আমরা স্প্রে করি। যদি কারো মনে হয় যে কোনো ফার্নিচার আপনারা পিউ পালিশ করবেন, অরিজিনাল পিউ, লোকে যেটা বলে যে অনেকে বলে যে আমরা পিউ পালিশ করছি। তো বিষয় হচ্ছে পিউ পালিশের অনেক ব্যাপার আছে, যেটা হচ্ছে অনেকে বলে আমরা পিউ পালিশ করছি, কিন্তু ওটা আদৌ পিউ পালিশ না। ওরা গালা চাপায় প্রথমে, যে হাত পালিশটা করে। হাত পালিশটা করার পর তারপর ওরা আপনার যে লেকারটা চাপিয়ে দেয়। লেকারটা চাপানোর পরে বলে যে আমাদের পিউ পালিশ হয়ে গেছে। আর আমাদেরটা টোটালি আলাদা। আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওয়াটার কাটিং হয়। যেমন গাড়িতে পালিশ হয় ওরকম আমাদের ভালো ভালো পেপার 80, 100, 600 এবং 1000 নাম্বার পেপার দিয়েও কাটা হয়। কাটার পর আমরা এগুলোকে আবার ওয়াটার কাটিং করি। ওয়াটার কাটিং করার পর আবার আমাদের একটা কোট চাপানো হয়। সেই কোটটা চাপানোর পর আবার আমাদেরকে ফাইবার তোলা হয়, যেটা আমরা মেশিনের দ্বারাই ফাইবার তুলি। ফাইবারটা তোলার পর আবার আমরা কালার চাপাই। যে কোনো কালার, আপনি যে কালার আপনার চয়েস, আপনি যদি মনে করেন যে এনি কালার, যে কোনো কালার আপনি যেটা বলবেন, তাতে নেট থেকে যদি দেখে বলেন যে আমার এটা তৈরি করে দিতে হবে, এটা বানিয়ে দিতে হবে, তো আমরা সেরকমভাবেই তৈরি করে দেবো। আর সমস্যা সেরকম কিছু হবে না। আপনার ওয়াটারপ্রুফ আছে। এটা আপনারা মোটামুটি জল দিয়ে মুছতে পারবেন, কলিং দিয়েও মুছতে পারবেন, কোনো সমস্যাই হবে না। ফিনিশটা দেখে নিন, একদম চকচক করবে, গ্লোজি। এটা গ্লোজি হচ্ছে। এবার আপনি যদি বলেন এখানে ম্যাট ফিনিশ লাগবে, তো আমরা ম্যাট ফিনিশও করে দেবো। থ্যাংক ইউ গাইজ। নেক্সট পরে আবার আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে কী কাজ করি। থ্যাংক ইউ।